হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির আপডেট আমি এখন তোমাদের সামনে দিচ্ছি। সেটা হচ্ছে কি, তুমি কি মাধ্যমিক পাস? তাহলে তোমার জন্য আছে কেন্দ্র সরকারের সেরা চাকরি। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার, আমি একটা শব্দ ইউজ করলাম এই মুহূর্তে, সেটা হচ্ছে সেরা। এই যে সেরা শব্দটা, আমরা সাধারণত কোন চাকরিটাকে সেরা বলবো বলো তো? আমরা তো থাম্বনেলের মধ্যে অনেক কিছু লিখে রাখি যে সেরা জব, সেরা এই, সেরা ওই। তো অ্যাকচুয়ালি সেরা বলতে গেলে আমরা কোন চাকরিটার কথা আমরা বলবো? দেখো, প্রথমত মাথায় রাখার চেষ্টা করো, সেরা শব্দটা বুঝতে গেলে এখানে তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। সেরা চাকরি বলতে গেলে আমি কোন চাকরিটাকে বলবো? এমন একটা চাকরির কথা আমি বলবো, ঠিক আছে, সেই চাকরিটাই সেরা হবে যে চাকরিটাতে আমরা দেখতে পাবো যার সিলেবাস ছোট, সিলেবাস, ঠিক আছে, যার সিলেবাস হচ্ছে ভীষণ ছোট এবং প্রত্যেক বছর তার রিক্রুট হয়, এভরি ইয়ার হয়, যার ভ্যাকেন্সি সংখ্যাও কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি, যেটা স্বচ্ছতার সাথে হয়। তাই এইগুলো যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে মেনটেন করা হয় সেগুলোকে আমরা বলতে পারি সেরা চাকরি। তো আমি আজকে এমন একটা চাকরির কথা আমরা তোমাদের বলবো এবং ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের সেরা চাকরি। এবার কেন্দ্র সরকার বলতে গেলে আমরা যেটাকে বুঝবো, মাইনে বেশি ভাই। দেখো, প্রত্যেকটা চাকরিতেই পরীক্ষাতে কিন্তু কম্পিটিশন বেশি আছে। তোমাকে লড়াই করে তোমার সিট সংখ্যাটা কিন্তু বেরিয়ে করে আনতে হবে, তোমার জন্য একটা সিট কিন্তু রিজার্ভ করতেই হবে, আর তোমাকে তার জন্য পড়াশোনা করতে হবে। এই মানে এইটা নয় যে রহমানসের স্টুডিও দাঁড়িয়ে বলে দিলেন যে এই চাকরিটাই সেরা, অন্য চাকরি নয়, না, সমস্ত চাকরি সেরা, কিন্তু যে চারটে পয়েন্ট আমি বললাম যেগুলো মেনটেন হয় সেগুলোই সেরা হয়। তোমার জন্য একটা সিট তো আনতে হবে রে ভাই, আনতে তো হবে। তেমনই একটা চাকরি, গুরুত্বপূর্ণ চাকরি এবং ইম্পর্টেন্ট আপডেট চাকরি, মাধ্যমিক পাশে সেরা চাকরি হচ্ছে, আমরা আলোচনা করব। আমি যে চাকরির কথাটা আমি তোমাদের এখন বলবো, ঠিক আছে, এই চাকরিটা খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো, যার কোয়ালিফিকেশন দরকার, এই চাকরির পরীক্ষার জন্য কোয়ালিফিকেশন দরকার মাধ্যমিক পাস, 10 পাস। তুমি মাধ্যমিক এত পার্সেন্টেজ পেয়েছো, অত পার্সেন্টেজ পেয়েছো, ডাজ নট ম্যাটার। তুমি মাধ্যমিক পাস করেছো তো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো এবং আজকের দিন থেকে তুমি পড়াশোনা শুরু করে দাও। এবং আশ্চর্যের বিষয় কি জানো তো, যে চাকরি পরীক্ষা নিয়ে আমরা এখন আলোচনা করতে চলেছি, বিজ্ঞপ্তি যারা আসতে চলেছে, সেই চাকরি পরীক্ষাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত দেখতে পাই একবার প্রিলিমস পরীক্ষা হয়, তারপর মেন্স হয়, তারপর হয় ইন্টারভিউ, তাই তো? কিন্তু এই চাকরি পরীক্ষাটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো একদিনেই পরীক্ষা হবে, অনলি সিঙ্গেল ডেজ, একদিনেই পরীক্ষা হবে। তাহলে এইটাও ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি একটা ভালো অ্যাডভান্টেজ। এবং যার স্যালারি যদি আমি বলি এখানে, ঠিক আছে, স্যালারি, তাহলে আমি দেখতে পাবো 35,000 টাকা স্যালারি, 35,000 টাকা স্যালারি। তো এখন তোমরা খুব ভালো করে জানো যে 8 পে কমিশন চলে এসছে, লাগু হয়ে গেলে এই 35,000 টাকাটাই হয়ে যাবে 55,000 টাকা হয়ে যাবে, 8 পে কমিশন যখন চলে এসছে। এবার যে বিষয়টা আমরা দেখব, স্যার ফর্ম কবে আসবে এই চাকরি পরীক্ষা ফর্ম অ্যাজ সুন অ্যাজ পসিবল, এইটাই আমি তোমাদের বলবো, ঠিক আছে, এইটাই আমি তোমাদের বলবো, ফর্ম কবে আসতে চলেছে, পরীক্ষা কবে হবে, এ টু জেড আমি তোমাদের ডেটা সমেত বোঝানোর চেষ্টা করব। এই চাকরি পরীক্ষা যদি সিলেকশন প্রসেসটা দেখি আমরা, ভীষণ ইন্টারেস্টিং সিলেকশন প্রসেস যদি দেখা যায়, ঠিক আছে, কিভাবে সিলেকশন হয়, নিয়োগ হয়। দেখো, প্রথমে হয় এই চাকরি পরীক্ষার ক্ষেত্রে একটা এক্সাম হবে, সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি এক্সাম, ঠিক আছে, এ একটা হয়ে গেল। এরপর কি হয়? এরপরই হয়ে যায়, খুব ভালো করে দেখো, এরপরই হয়ে যায় ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে, তারপরই হয়ে যায় জয়নিং। মোট কথা, হাতে অল্প সময় যদি মাধ্যমিক পাশে সেরা চাকরি নিতে হয়, তাহলে অবশ্যই এই পরীক্ষাটা ফর্ম ফিল আপ করো, অবশ্যই করবে। এবার আমি যদি বলি যে আরো ইন্টারেস্টিং বিষয়, যে যেহেতু আমি সিবিটি মোডটা বললাম এক্সাম হয়, তো এক্সামটা কিভাবে এই চাকরি পরীক্ষা এক্সাম হয় সেটাও দেখে রাখো। আমি তোমাদের আরেকটা বলে দিই, দেখো, ভীষণভাবে বলতে গেলে দুটো পার্টে এর এক্সাম হয়, ঠিক আছে।
পার্ট ওয়ান আর একটা হয় পার্ট টু। ক্লিয়ার? পার্ট ওয়ান আর পার্ট টু। পার্ট ওয়ানের ক্ষেত্রে আমরা দুটো সাবজেক্ট দেখতে পাই। এই পরীক্ষায় আমরা পার্ট ওয়ানের ক্ষেত্রে আমরা কটা সাবজেক্ট দেখতে পাই? দুটো সাবজেক্ট আমরা দেখতে পাই। সেই দুটো কি কি আছে? সেই দুটো যদি আমরা দেখি খুব ভালো করে, সেটা হচ্ছে একটা হবে রিজনিং আর একটা হবে ম্যাথ। ক্লিয়ার? একটা দেখতে পেলাম আমরা রিজনিং, সরি ভুল বললাম আমি, হ্যাঁ পার্ট ওয়ানের রিজনিং আর একটা হচ্ছে ম্যাথ, এই দুটো দেখতে পাই আমরা। রিজনিংয়ে দেখি আমরা কতগুলো কোশ্চেন থাকে? 20টা কোশ্চেন থাকে। 20টা কোশ্চেন। আর ম্যাথের ক্ষেত্রেও দেখি আমরা 20টা কোশ্চেন থাকে। তাহলে 20 প্লাস 20 কত হলো? 40টা কোশ্চেন। 40টা কোশ্চেন পার কোশ্চেন 3টে করে মার্কস থাকে, 3 মার্কস। তাহলে কত হলো? 120টা মার্কসে পরীক্ষা হচ্ছে, 120 মার্কসে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে? এই পেপারটা খুব ভালোভাবে লক্ষ্য করো, এই পেপারটা তোমাদের কিন্তু জাস্ট, যদি আমি বলি ভালো করে, এটা হচ্ছে তোমাদের পাস করতে হবে, মানে কম্পালসারি পেপার। ঠিক আছে? এই পেপারের উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে না। ঠিক আছে? এইটুকু জায়গা ক্লিয়ার হয়েছে? এইটুকু জায়গা ক্লিয়ার? এবার দেখো পার্ট টু এর পেপার। পার্ট টু এর মধ্যে দুটো সাবজেক্ট দেখতে পাবো, একটা দেখতে পাবো জিকে, ঠিক আছে, আর একটা দেখতে পাবো আমি ইংলিশ। ওকে? ইংলিশ জিকের কোশ্চেন আসে 25টা, আর ইংলিশের কোশ্চেন আসে 25টা। ক্লিয়ার? 25টা কোশ্চেন, আর এখানে জিকে থেকে আসে 25টা কোশ্চেন। তাহলে 25 আর 25 যোগ করলে কত হয়? 50টা কোশ্চেন। ঠিক আছে? পার কোশ্চেন 3 মার্কস করে থাকে। তাহলে কত হচ্ছে? টোটাল 150 নাম্বারের পরীক্ষা। ক্লিয়ার? এর কিন্তু নেগেটিভ মার্কিং আছে, এর কিন্তু নেগেটিভ নেই, এটা মাথায় রাখার চেষ্টা করো। এর কিন্তু নো নেগেটিভ। ঠিক আছে? এর কিন্তু নেগেটিভ আছে। ঠিক আছে? 1/4 আছে নেগেটিভ। ঠিক আছে? তার মানে আমি বলে পড়ি পার কোশ্চেন হচ্ছে 0.25। ক্লিয়ার? 0.25 এটা হচ্ছে পার কোশ্চেন। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এবার যে বিষয়টা আমরা নজরে আনবো, এই যে চাকরি পরীক্ষাটা আমরা বলছি, এটা কোন পরীক্ষা? এটা হচ্ছে সম্পূর্ণ এমটিএস এর পরীক্ষা। এমটিএস পরীক্ষা। এই পরীক্ষাটা নেয় কে? এই পরীক্ষাটা নেয় এসএসসি নেয়। এসএসসি দুই ধরনের পোস্ট নিয়ে আসে, একটা হচ্ছে এমটিএস আর একটা হচ্ছে হাবিলদার। ঠিক আছে? হাবিলদার দুটো পোস্ট নিয়ে আসে। ক্লিয়ার? এবার এই পরীক্ষার বিষয়ে আমি আরো যদি ইন্টারেস্টিং বিষয় দিই, সে বয়স কত হয়? সাধারণত আমরা দেখতে পাই বয়সটা ক্ষেত্রে, যে এর বয়সটা আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো 18 থেকে আমরা দেখতে পাবো 25, আবার 27। ঠিক আছে? এটা কিন্তু বয়সের ছাড় কিন্তু অবশ্যই দেওয়া থাকে, এইটুকু কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। আর এই চাকরি পরীক্ষা পোস্টিং কোথা হয়? পোস্টিং হয়, ঠিক আছে, নিজের রাজ্যে। ঠিক আছে? নিজের রাজ্যে। কখনো কখনো বাইরের রাজ্য কিন্তু দেখা যায়, কিন্তু নিজের রাজ্যে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু নিজের রাজ্যে হয়। ক্লিয়ার? কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট চাকরি। এবার যদি আমি এই বিষয়টা নিয়ে আরেকটু আপডেট নিই, পরীক্ষা ফর্ম কবে আসছে স্যার? আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে ফর্ম, সেটা হচ্ছে জুন মাসে। ক্লিয়ার? জুন মাসে। আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে জুলাই বা অগাস্ট মাসে। তাহলে এবার চিন্তা করো তোমরা, তোমার হাতে আর কটা দিন টাইম আছে ভাই? কটা দিন টাইম আছে হাতে? কি অনেকগুলো দিন টাইম আছে? না। আজকে তো মার্চ মাস হয়ে গেল, মে, জুন, জুলাই বা অগাস্ট মাত্র হাতে দেখতে গেলে 3টে মাস টাইম। 3টে মাসের মধ্যে এই সিলেবাসটা কভার করতে পারবে? যাদের মধ্যে জেদ আছে বা যাদের মধ্যে খিদে আছে, তারা অবশ্যই কিন্তু এই চাকরি পরীক্ষাটা ফর্ম ফিল আপ করে নিও। ক্লিয়ার? এবং আজকে থেকেই তারা পড়াশোনা শুরু করে দাও, ডিটারমাইন্ড হয়ে যাও যে ভাই এই চাকরিটা আমাকে পেতেই হবে। ঠিক আছে? চাকরিটা কিন্তু পেতেই হবে, এরকম কিন্তু মানসিক প্রস্তুতি কিন্তু নিয়ে রাখো। ক্লিয়ার হয়েছে? এবার যে বিষয়টা বলি, যে তোমরা যদি এটা অ্যাপ্লাই করতে চাও, যার প্রস্তুতি যদি এখন থেকে নিতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি। দ্রুত যদি বেশি কমেন্ট আসে, আমরা তোমাদের দ্রুত সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো। ব্যাচ তারাই পাবে যারা কমেন্ট করবে। ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।